নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার, সকাল এখন 10:30 মতন বাজে। দেখুন চারিদিকে কীভাবে মেঘ করে এসছে, আর তার সাথে বৃষ্টিও। এখন একটু বৃষ্টিটা অনেকটাই কম। আজ 4 থেকে 5টা দিন মোটামুটি বৃষ্টি হচ্ছে। আবার বেশ অনেকক্ষণ ধরে একটু হালকা রোদ দিচ্ছে। রোদটা বেশি তাপ না হলেও তাও বৃষ্টিটা তো বন্ধ। যাক, একটু হলেও জামা কাপড়গুলো তো শুকিয়ে যাচ্ছে। চলুন, জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। জিও মার্টে এখন তো আপনাদের বলেইছিলাম আগের ভিডিওতে, টুকটুক করে এখন সবজিগুলো একদম ডোর স্টেপে দিয়ে যাচ্ছে। আমি ভীষণ খুশি। আর তার আগের বারের যে প্যাকিংটা মোটামুটি ছিল, এখন দেখছি প্যাকিংটা আরও সুন্দর করেছে। আমি ভাবলাম সবজিপাতিগুলো কেমন আসবে, খুলে দেখছি কিন্তু দারুণ ফ্রেশ। আমাদের কাছে এই গোয়ার মতন এরিয়াতে ফ্রেশ সবজি পাওয়াটা কিন্তু বহুত বড় কথা। কারণ দেখুন, এখানে তো উৎপাদন হয় না, এটা টোটালটাই বাইরে থেকে আসে। আর এত সুন্দর একদম বেছে বেছে সুন্দর করে এক একটা জিনিস যদি পরিপাটি করে কেউ দিয়ে যায় বাড়িতে, এর থেকে আর ভালো কিছু কী? আমরা যখন বাজারে যাই প্রত্যেকটা জিনিস আমাদের নিজের থেকে বাঁচতে হয়। এবার দেখুন এত সুন্দর করে সবাই একদম ফ্রেশ দেখে যদি বাড়িতে দিয়ে যায়, যেগুলো তাহলে অর্ডার করলেও বেশ মনটা ভরে যায়। আর জিনিসপাতিগুলো দেখুন, বাহ, কি দারুণ, তাই না বলুন? আর দামটাও কিন্তু বেশ কম। এখানে তো এক একটা জিনিসের যা দাম, ভেন্ডি 80 টাকা করে কেজি, এই ক্যাপসিকাম এটাও 80 টাকা করে কেজি। কিন্তু আমি অনলাইনে 530 টাকা করে নিয়েছি, মানে এই ধরুন 60 টাকা করে কেজি। আলু এরকমই 50 টাকা করে কেজি চলছে আপাতত। আর বাদ বাকি বিনস, এটা আমি 30 টাকা করে নিয়েছিলাম 500 গ্রাম। ভীষণ সুন্দর কিন্তু। যাই হোক, আর এই লাউটা দেখছেন, এটার দাম হচ্ছে 32 টাকা। এটা 1 কেজি লাউ। সব জিনিসগুলো এতটাই সুন্দর পাওয়া গেছে, আমি এখন ভীষণ খুশি। তার মধ্যে যে চকোসটা আমি এখান থেকে অর্ডার করে নিলাম, কারণ আপনারা তো জানেন আমি ফ্লিপকার্ট থেকে এতদিন গ্রোসারি অর্ডার করে এসেছি। কিছু গ্রোসারি ওখান থেকে অর্ডার করেছি, আসবে। এই দেখুন ধনেপাতা, একটা টাইমে জানেন এই ধনেপাতা এই যে যতটুকু দেখছেন 60 টাকা করে একটা আঁটি হয়ে গিয়েছিল। আমি এখন অনলাইন থেকে নিয়েছিলাম। চলুন, তারপরে দেখুন এরপরই দেখলাম চলে এসেছে ফ্লিপকার্ট থেকে গ্রোসারি। আমি মোটামুটি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। এই দেখুন তেলের প্যাকেট, একটা সর্ষে তেলের প্যাকেট, একটা সাদা তেলের প্যাকেট, মোটামুটিভাবে সব কিছু নিয়েছি। একটা ঘি নিয়েছি, একটু চিয়া সিডটা এবার ভালো একটু টেস্ট করে দেখব। আর এই যে আপনাদের বলেছিলাম না কালো জিরেটা মাঝে মাঝে অ্যাভেলেবেল থাকে, এই জন্য আমি আগের থেকে একটু বেশি করে নিয়েছি, যাতে কোনো সময় যেন শেষ না হয়ে যায়। দেখুন এই টুকটাক সময় সব জিনিসগুলো গুনে। আর এই যে সয়াবিনটা দেখছেন, এটাও একবার আউট অফ স্টক হয়ে গিয়েছিল, তাই জন্য আমি এবার বেশি করে প্যাকেট অর্ডার করলাম। দারুণ খেতে লাগে কিন্তু সয়া চাংটা। চলুন, এই সব টুকটাক শপিং টপিং আমার হয়ে গেল। মাসকাবাড়ি বাজার, মাসকাবাড়ি নয় তাও যত হোক চলে যাবে। অনেকটা দিন হয়ে গেল যে আমি এর সাথে একটা জিনিস অর্ডার করেছিলাম আর কি, ফ্রিজ কন্টেনারগুলো কিন্তু বেশ ভালো হয় কিন্তু। সবজিপাতিগুলো সুন্দর করে ধুয়ে একদম সেট করে রাখতে ফ্রিজটাও যেমন দেখতে সুন্দর লাগে, আর জিনিসটাও কিন্তু ভালো হয়। অনেক দিন আগে থেকে ডেলিভারি দেবে বলছে, সেই ডেলিভারিটা ফাইনালি আজকে দিয়ে গেল। চলুন কেটে আপনাদের দেখাচ্ছি। 10 পিস, এই যে গোট সেল চলছিল তখন, এই 20 থেকে 25 অবধি, তাই আমি তখনই জিনিসটা অর্ডার দিয়েছি। বেশ কম দামে পেয়েছি, কিন্তু জিনিসটা কিন্তু বড্ড ভালো। দেখুন 10 পিস মতন আমি অর্ডার দিয়েছি। কখনো কখনো তাড়াহুড়োতে যদি সবজি আপনি রাতেরবেলা কেটে রাখেন, তাহলে বক্সের মধ্যে রেখে দেবেন, আর সকালবেলা উঠলে পরে তাড়াতাড়ি করে বানানো যাবে। বেশ কিন্তু ভালো, জানেন তো, অনেকটা দিন ধরে আমি ভাবছিলাম, ফাইনালি সেটা পেয়ে গেছি। দেখুন ভীষণ সুন্দর। দাঁড়ান আপনাদের ভালো করে একটু দেখাচ্ছি। এই যে কন্টেনারটা, তার নিচে এইটা বেশ সুন্দরভাবে, তার উপরে ঢাকনাটা, এইরকমই 10-10টা পিস আমি নিয়েছি। ভালো না বেশ? যাক, এর মধ্যে ডিমগুলোও রাখা যাবে, যে হট করে এখন ফ্রিজটা ধাক্কা দিয়ে খুললেও অন্তত ডিমগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে না। আমার ছেলে তো এরকম দাম করে ফ্রিজ বন্ধ করে। চলুন এবার সবজিপাতিগুলো এক এক করে রাখি। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।
রাখবেন।